ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমান ওয়ালা কেমন ছিল সবাই শোনো না কই মোটা বেনা লোকটা কই হ্যাঁ আছে ইনশাআল্লাহ কমিটি দাবি মতির ভাই যেমন সিস্টেমে আপনি গজল বলেন আমাদের খুব ভালো লাগে যে এই সিস্টেমে আপনাকে গজল রাখতে হবে যে গজলটাই কথা আছে জীবনী বা আপনি জলসা আকারে বলেন এই গজলটাই চলো মন দিয়ে শুনুন ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমান ওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমান ওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন বলে ও আসিয়া ফিরাউন বলে ও আসিয়া একটু শোনো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না আসিয়া বলে ও ফিরাউন আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমান ওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমান ওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পিরিত মারো না হাতে পায়ে পিরিত মেরে হাতে পায়ে পিরিত মেরে দিল আসিয়া তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না আসিয়া বলে গো আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমান ওয়ালা কেমন ছিল সবাই শোনো না হাতে পায়ে পিরিত মেরে দিল কিরে ঈমান হাজির হয়ে গেল ও গো আসিয়া আমার প্রাণের আসিয়া একটি বাণীর জন্য বলে দাও আমি ফিরাউন বড় খোদা আসিয়া বারে বারে বলে ও আমার স্বামী ফিরাউন শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফিরাউন বড় খোদা মায়েরা মন্ত্রী গজলটি শ্রবণ করবেন এখানে কিন্তু অনেক মিডিয়া প্রচুর মিডিয়া আসছে এই বহুত লোকের সমাগমে আমি গজলটি পরিবেশন করছি আলেম ওলামা হাফেজ সাহেব মা সাহেব এখানে প্রচুর রয়েছে তারা মন্ত্রী গজলটি শ্রবণ করেন দেখুন ফিরাউন বিবি আসিয়াকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে দিল হাজার হাজার মানুষের সামনে বিবি আসিয়াকে ফিরাউন উলঙ্গ করে দিল শুধু একটা দুটো কথা মাত্র ফিরাউন বিবি আসিয়াকে বলেছিল আসিয়া আমার খোদা বলে স্বীকার করো আমার পায়ে সেজদা করো আসিয়া করলো না এজন্য হাজার হাজার মানুষের সামনে বিবি আসিয়াকে ফিরাউন উলঙ্গ করে দিল দিয়ে একটা তক্তার উপরে সইয়ে দিল হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল দিয়ে ফিরাউন হাজির হয়ে গেল আসিয়া আমার প্রাণের আসিয়া একটি বারের জন্য বলো আমি ফিরাউন বড় খোদা পেরেকগুলো তুলে নেব তোমায় মাফ করে দেবো আল্লাহ সাক্ষী মায়েরা মন দিয়ে শুনুন সেই আসিয়ার এত কষ্ট দিয়েছিল এত বেদনা দিয়েছিল ফিরাউনকে ছেড়ে আসিয়া যেতে চায় না এবার ফিরাউন কি করলো বিবি আসিয়ার জন্য বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে সেই গরন্ত তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল গরন্ত তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল আমি জবান থেকে এক বিন্দু মিথ্যা কথা বলছি না এই রাতকালে এমডি মতিউর রহমান তার কলমে কি লিখছে একটু মধ্যে শুনুন ফিরাউন এবার অর্ডার দিল ফিরাউন এবার অর্ডার দিল একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না গরম তেলে ছেড়ে দিল গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না আসিয়া বলে গো আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো
বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না গরম তেলে ছেড়ে দিল গরম তেলে ছেড়ে দিল আবার ফিরাউন হাজির হয়ে গেল ওগো আসিয়া এত কষ্ট তো ভালো লাগে না একটিবারের জন্য জবান থেকে জারি করো আমি ফিরাউন বড় খোদা আসিয়া বলে না 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 আসিয়া বলে না 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 ও আমার স্বামী ফিরাউন যত চেষ্টা তুমি করো না কেন আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফিরাউন বড় খোদা কিন্তু আমি কোনোদিন তোমায় খোদা বলে স্বীকার করব না মায়েরা বুকে হাত দিয়ে বিচার করুন আমাদের গিন্নিগুলো যদি একটা চড় মারি সংসার করতে ঝগড়া বাঁধাতে গিয়ে যদি একটা চড় মারি আমাদের গিন্নিগুলো শুধু ব্যাগ গুছায় বাপের বাড়ি যাবে শুধু ব্যাগ গুছায় বাপের বাড়ি যাবে এদের মুখের ভাষা এত ভালো মাঝে মাঝে মনে হয় ট্রেন লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি মাঝে মাঝে মনে হয় ট্রেন লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি জীবন আর রাখবো না ও বাপ যদি একবার মেয়েদের গায়ে হাত পড়েছে না হ্যাঁ বাপের বাড়ি ফোন করে বাপ আমার মেরে শেষ করে পাটা দিকসে তুলে দিল এমন হাফ কলেরা ধরিয়ে দেছো শুধু দুবেলা ঠেঙাচ্ছে সেই কিনে যাও এখানকার বাপেরা একটু শোনো ছেলে যেন বিক্রি করে দিও না ছেলের বাপের বাড়িতে মোটর সাইকেল খাট শোকের যদি নিয়েছো না তোমার দুবেলা মারবে তোমার বৌমা তোমার দুবেলা মারবে আর এই বৌমা যা বলবে সব তো সহ্য করতে হবে যেই মারতে বলো অনেক মাল মারতেন চুকার চুকার হ্যাঁ আমার বাপ তোমার গলায় পরিয়ে দিয়েছে খাট শোকেস আবার কেটিএম বাইক আর শাদি খরচ 1 লাখ টাকা 1 লাখ এখন পানি গরম হয় না 1 লাখে এখন আর পানি গরম হয় না আজকে তোমাদের কাছে একটি গজল বলবো ছেলের বাপের বাড়িতে মেয়ের বাপের বাড়িতে পণ নিলি তোমাদের অবস্থা কি হবে ছেলের বাপেদের আমি গজলটি ঠিক রাত 2:30 থেকে 3টের দিকে পরিবেশন করব অনেক কথা থাকবে গজলটি শুধু মন দিয়ে শ্রবণ করতে হবে তাহলে ফেরাউন বিবি আসিয়াকে অত্যাচার করে তাও ফেরাউনের ঘর ছেড়ে যেতে চায় না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন জিবরিল আর দেরি করো না জলদি করে জমিনে চলে যাও জান্নাতের ছবিখানা বিবি আসিয়ার চোখে তুলে ধরো ফেরাউন বিবি আসিয়ার উপর অত্যাচার করবে বিবি আসিয়া জান্নাতের নমুনাটা চোখে দেখবে আর ফেরাউনের অত্যাচারকে ভুলে যাবে চলুন এবার ফেরাউন আরো অত্যাচার করছে বিবি আসিয়ার উপরে কেমন অত্যাচার শেষ কথা শুনুন আসিয়ারই দুখানা আসিয়ারই দুখানা বেঁধেছে দিল মরণ ময়দানের উপর দিয়ে তেল চলল আসিয়ারই দুখানা আসিয়ারই দুখানা ছিড়েছে গেল আবার ও যে ফেরাউন এসে হাজির হইল ফেরাউন বলে গো ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না হাত দুখানা ছিঁড়ে গেল হাত দুখানা ছিঁড়ে গেল আবার তীরের বেঈমান হাজির হয়ে গেল ওগো আসিয়া আমার প্রাণের আসিয়া একটিবারের জন্য বলে দাও আমি ফেরাউন বড় খোদা আসিয়া বলে না 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 আমার সিদ্ধান্ত চেঞ্জ হবে না ওগো আমার স্বামী ফেরাউন যত চেষ্টা করো না কেন আমি তোমায় কোনোদিনও খোদা বলে স্বীকার করব না আমাদের গিন্নিগুলো যদি এরকম কষ্ট দেয় আমাদের কাছে সংসার করবে বলে মনে হয় মোস্তাকি শুধু বলে বুকটা দে খান কত ঝাড়া লাথি মারি বাপের বাড়ি টান রাখি বলবে না আমাদের গিন্নিগুলো বলবে তোর বুকটা দে গুনে গুনে খান কত ঝাড়া ঝাড়া লাথি মারি বাপের বাড়ি টান রাখবো আর তোর কাছে আসবো না মায়েরা শুধু মরিয়ে দেখো একেবারে হাঁপানে বাড়ি দেবে তো কবরে ঢোকো একটুখানি পরে আমি আসছি কবরের গজল নিয়ে জি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে কবরে যাবার পরে কি মারবে হ্যাঁ দুনিয়ার জমিনে স্বামীর আমরা চোখ বের করা একেবারে কলেজার ঘরে দেবে সেই দিন কবরে পাক আল্লাহ পাক দুটো ফারিস্তা দিয়ে রেখেছে একটা ফারিস্তা কানে শুনতে পায় না অপর ফারিস্তা চোখে দেখতে পায় না এই দুটো ফারিস্তা একেবারে হাঁপানে মার দেবে তখন বুঝবে ফেলা কি
আরো দুটো ফারিস্তা আছে, তার ভিতরে একটা ফারিস্তা মাথায় শুধু মুগুরি বাড়ি মারবে। ও ফারিস্তা, এত মাথায় মুগুরি বাড়ি মারবে, বিরাট লাগে। ফারিস্তা বলে মারবো না, দুনিয়ার জন্য নামাজ পড়ুনি, শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি, তাই হেডশট দিচ্ছি। আরো একটা ফারিস্তা আছে, ঘন ঘন মাথায় লাথি মারবে। ও ফারিস্তা, গজল বলি বলে মতিউরের মাথা সোজা হয় না, এত লাথি মারো কেন? ফারিস্তা বলে মারবো না, শ্বশুর বাড়িতে কেটিএম বাইক, খাট, শোকেস, আলনা, আরো 1 লাখ টাকা নিয়েছিলে, পালসার 220 বাইক নিয়েছিলে, তাই কিক মেরে দেখছি কেমন স্টার্ট হয়। হ্যাঁ, ছেলের বাপ, ছেলেকে বিয়ে দাও আর শ্বশুর বাড়িতে মাল নাও, শুধু কবরে ঢোকো, কানার কালা ফারিস্তা মেরে শেষ করে দেবে। তখন বুঝবে যন্ত্রণাটা কি। আপনাদের হাসি পাচ্ছে, যারা আলেম ওলামা আছে খুব ভালো করে জানে, কানা চোখে দেখতে পায় না ফারিস্তা, আর কালা কানে শুনতে পায় না। এরা জীবনে মারবে তা ব্রেক থাকবে না, সে মার কোনো ব্রেক নেই, উল্টো পাল্টা মার, একবার চোখে মারবে, একবার নাকে মারবে, একবার পেছন দিক মারবে। তখন বুঝতে পারবে জ্বালা কি। মায়েরা শুনুন, শেষ বেশ কি হয়েছিল, এবার ফেরাউন বিবি আসিয়াকে ডাক দিল, দিয়ে বিরাট বড় একটা তরবারি নিল, বিবি আসিয়াকে আছাড় মেরে জমিনে সরিয়ে দিল। আল্লাহ সাক্ষী, বিবি আসিয়াকে আছাড় মেরে জমিনে সরিয়ে দিল। সেই লম্বা তরবারি দিয়ে বিবি আসিয়া দিল, কলেজা, ভুড়ি যা ছিল সব ফেরাউন কেটে বার করে দিল, সব ফেরাউন কেটে বার করে নিল। ও ফেরাউন, তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে, মিশরের বড় ডন ছিলে, মোস্তান ছিলে, এখন মিশরের জাদুঘরে তৃতীয় শুয়ে কেন? একটু মস্তানি দেখাও। পেলে আর ওঠে না, মাছের মতন শুটকো কাঙাল হয়ে কঙ্কাল হয়ে জাদুঘরে পড়ে রে। কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে, ঠিক না বলবো? কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে। ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল, কোনো পোকামাকড় ফেরাউনের গায়ের গোস্ত খেতে চাইতো না। তালি পেলে আর কত ডেঞ্জার ছিল, মুদির থেকেই খারাপ। হ্যাঁ, এজন্য আমরা যে সমস্ত গজলগুলো পরিবেশন করি, প্রত্যেকটা গজলের দলিল আমাদের মোবাইলে আপলোড আছে। জি, কিছু অনেক নতুন গজল নিয়ে এসেছে আপনাদের জন্য, শোনাবো। মায়েরা, শ্বশুর বাড়ির থেকে বাইক নিলে দাবি করে কি অবস্থা হবে, কবরে গেলে কিরাম কায়দায় ঝাড়বে। হ্যাঁ, সে গজল তোমার কাছে, তোমাদের কাছে আমি পরিবেশন করব। আর স্বামী স্ত্রী কোনোদিন মারামারি করবেন না, আজ কিছু গজল আমি আপনার কাছে বলবো। আমাকে তো বছর বছর নিয়ে আসেন, সে সমস্ত গজলগুলো আজ আর পরিবেশন করবো না, আজ যা গাইব সাবজেক্ট পুরো আলাদা, শুধু মন থেকে গজলগুলো শ্রবণ করবেন। চলুন, এখন আমাদের এমডি সিরাজুল ইসলাম গজল পরিবেশন করবে। এমডি এম এস মোস্তাকিন আহমেদ। হ্যাঁ, শুধু আমার শালার নাম করতিস, এম এস মোস্তাকিম, দুটো মোস্তাকিম এক জায়গায় তো খুব ঝামেলা। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 1, নাম্বার 2। হ্যাঁ চলো, এখন আসবে নাম্বার 1, এম এস মোস্তাকিম, ঘুটিয়া শরীফ।